রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্টারোভুইন্টের মৃতদেহ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর। মস্কোর উপকণ্ঠে গাড়ির ভেতরে তার নিথর দেহ প্রথমে দেখা যায় এবং পরে বিষয়টি নিশ্চিত করে রাশিয়ান তদন্তকারী সংস্থা ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাদের দাবিতে বলা হয়েছে রোমান স্টারোভুইট আত্মহত্যা করেছেন। তার শরীরে বন্দুকের গুলির চিহ্ন পাওয়া গেছে। যদিও মৃত্যুর আসল কারণ নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে। গত মে মাস থেকে তিনি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি কুর্স্ক অঞ্চলের গভর্নরের দায়িত্বও পালন করেছেন। কুর্স্ক ছিল একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা, যেখানে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ ঘটেছে পূর্বে। স্টারোভুইটের বরখাস্তের বিষয়ে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বরখাস্তের কারণ হিসেবে আস্থা হারানোর বিষয়টিও নাকচ করে দেন। তবে রাশিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে কুর্স্ক অঞ্চলের সুরক্ষার জন্য বরাদ্দকৃত অর্থের অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ এই বরখাস্তের পেছনে কারণ হতে পারে। স্টারোভুইট বরখাস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুতিন বৈঠকে বসেন তার ডেপুটি আন্দ্রে নিকিতিনের সঙ্গে। পরে তাকেই ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাশিয়ার রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকে বলছেন এটি শুধুই আত্মহত্যা নয়, বরং এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ, যা ধীরে ধীরে সামনে আসবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।